হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছে, সুস্থ আছো। আজকের ব্লগটা শুরু করছি সকাল 8টা থেকে। তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। ঈশানী সোনা এখনও ঘুম দিচ্ছে, আমি ঘুম থেকে উঠে পড়েছি। এইবারে জাস্ট ফ্রেশ হবো, ফ্রেশ হওয়ার আগেই তোমাদের সঙ্গে ব্লগ করা শুরু করে দিয়েছি। এরপর ঘরটার ঝাড়ু লাগাবো, মানে কাজকর্ম শুরু করবো। বাই দ্য ওয়ে, চলো পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। এই হচ্ছে তোমাদের দাদাভাইয়ের কাজ, যেখানে জিনিস পড়ে থাকবে ওখানেই হচ্ছে গিয়ে এ করবে আর কি, খুলে রেখে দিয়ে চলে যাবে। কখনো জায়গার জিনিস জায়গাতে রাখে না। আবার আরও একটা কাণ্ড দেখাবো তোমাদের। এই দেখো, এই জুতোটা তো এখানে রয়েইছে, সেটা ছাড়ো, সেটার থেকেও বড় কথা আরেকটা কাণ্ড তোমাদের জাস্ট আমি দেখাই। ওই দেখো, দেখেছ? ফ্যান চলছেন, মহারাজা সকাল সকাল বেরিয়ে গেছে এই অবস্থাতে। আর বাপরে, এখানের অবস্থাটা দেখো। হ্যাঁ, এই যে ওনার মানে কালকে পড়েছিল এই জামা প্যান্ট সব ওনার খোলার জায়গা, সকালে স্নান করে গেছে, গামছা ভিজে গামছা সব উনি এই বিছানার মধ্যেই রেখে রেখে চলে যায়। চারিদিকে এই যে দেখো এই অবস্থা হয়ে আছে এখন রুমের। চলো এইগুলোকে এখন ঝটপট করে আগে পরিষ্কার করে ফেলি। তো তারপরে এই যে দেখো ঘরদোর ঝাড়ু দিতে লেগেছি। সত্যি কথা বলতে মন মেজাজ খুবই খারাপ রয়েছে, কারণ হাতে জাস্ট আজকের দিনটা আর কালকের দিনটা, তার পরের দিনই আমি একদম সকাল সকালই ট্রেনে উঠে আমাকে চলে যেতে হবে। তো তার জন্য ভীষণই মনটা খারাপ লাগছে আর কি। তো কোয়ার্টার ছাড়ার যে কি কষ্ট সেটা একটা মেয়ে মানে ভালো করেই বুঝবে যে কতটা কষ্ট লাগে। আর সত্যি কথা বলতে আমি এই যে ভয়েস ওভারটা দিচ্ছি না, এখন আমি ট্রেনে বসেই ভয়েস ওভারটা দিচ্ছি। বুঝতেই পারছো হাতে সময় না থাকার কারণে এডিট করে আমি ভিডিওটা দিতে পারিনি, তাই একটু দেরি হয়েছে। তারপরে এই যে দেখো আমি কাজকর্মগুলো মোটামুটিভাবে গুছিয়েছি। সকাল থেকে কিছুই খেতে মন চাইনি, তাই প্রায় 11টা বাজে, এখনও কিচ্ছু খাওয়া হয়নি। 11টা পেরিয়ে গেছে, 11:30 বাজে। তো একটা দিদিভাই এসেছিলো আমার কাছে হচ্ছে কুশন শেখার জন্য, তো তাকে আমি দেখিয়ে দিচ্ছিলাম কিভাবে কি করতে হয়, কারণ সে বললো দিদিভাই তুমি চলে যাবে, তো তার জন্য তুমি দেখিয়ে দাও। তারপরে আমি এই যে স্নানে চলে গেছিলাম। স্নানে বলতে মানে জাস্ট প্রথমে হেয়ার ওয়াশটা করে নিলাম, তো তারপরে হচ্ছে কি ভালোভাবে আর কি স্নান করবো। তো যাই হোক, হেয়ার ওয়াশটা করে আমি চুলের মধ্যে যে সিরামটা এখন লাগাচ্ছি। চলো এরপরে হচ্ছে আমি স্নান টান করে নিই, স্নান করে তারপরে আমি আবার আসছি। তোমরা তো দেখলেই জাস্ট স্নান করেছি, স্নান করার পরে একেবারে ফুল ফ্রেশ হয়ে চলে এসেছি নিজের একটু যত্ন নিতে। আর তোমরা নিশ্চয়ই ভাবছো দিদিভাই নিশ্চয়ই কিউর স্কিনের প্রোডাক্ট ব্যবহার করছে। একদমই ঠিক। আর কিউর স্কিনে তোমাদের অনেকের মনে অনেক প্রশ্ন রয়েছে, তো সমস্ত কোয়েশ্চেনের আজকে অ্যান্সারগুলো দেবো। সবার প্রথম প্রশ্ন যেটা সেটা থাকে কিউর স্কিন অ্যাপটা আমরা কোথায় পাবো। কিউর স্কিন অ্যাপটা তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে, ওখান থেকে গিয়ে তোমরা কিন্তু ডাউনলোড করে লগ ইন করতে পারবে। 2 নম্বর প্রশ্ন যেটা থাকে সেটা হলো, 2 নম্বর কোয়েশ্চেন যেটা তোমাদের থাকে সেটা হচ্ছে এই অ্যাপটা কিভাবে আমাদের স্কিনের মধ্যে কাজ করবে। তো বলে রাখি, এই অ্যাপটা কিন্তু এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তোমাদের স্কিনের যে কোনো প্রবলেমকে খুব সহজেই ধরে ফেলবে। তারপরের যে প্রশ্নটা থাকে, এই প্রোডাক্টগুলি কি আমরা মানে কত টাকায় পাবো এবং ডেলিভারি চার্জ লাগে কিনা। তো বলে রাখি, এই প্রোডাক্টগুলি কিন্তু একেবারে ডেলিভারি চার্জেস ফ্রি থাকে এবং শুধুমাত্র প্রোডাক্টগুলিরই দাম দিতে হয়, যেটা হচ্ছে 1499 টাকা। তাও যদি তোমরা আমার কুপন কোড কণিকা 100 ব্যবহার করো, তাহলে তোমরা ওর উপরে পেয়ে যাবে 100 টাকা পর্যন্ত ছাড়। আরেকটা প্রশ্ন যেটা থাকে, সবার প্রশ্ন থাকে যে স্কিন কেয়ার রেঞ্জ কি সবার জন্য একই হবে। তো বলে রাখি, না, একদমই না। তোমার স্কিন প্রবলেম অনুযায়ী তোমাকে কিন্তু স্কিন কেয়ার প্রোডাক্ট সাজেস্ট করা হবে। অনেকেই তারপরে যে কোশ্চেনটা করে থাকে সেটা হলো যে ডক্টর মানে এখানে হচ্ছে আমাদেরকে সাজেস্ট করা হয়, আমাদের স্কিন ট্রিটমেন্টটা করে, সেই ডক্টরের কত টাকা চার্জ করে। তো বলে রাখি, এখানে কিন্তু কোনো রকম ডক্টর ফিস লাগে না, পুরো ফ্রিতেই ডক্টর তোমার স্কিন অ্যানালাইসিস করে। তোমাদের পরের প্রশ্ন যেটা থাকে, তোমার স্কিনে এটা কতটা কাজ করেছে। তো আমার স্কিনে কিন্তু এই প্রোডাক্টগুলি কত ভালো কাজ করছে সেটা তোমরা বিফোর অ্যান্ড আফটার লুক দেখেই বুঝতে পারছো। আমার স্কিনের মধ্যে আগে পিগমেন্টেশন, ডার্ক স্পট, অ্যাকনি নানান প্রবলেম ছিল, সব প্রবলেম কিন্তু সলভ হয়ে গেছে। তাই আমি প্রোডাক্টটা আরও কন্টিনিউ করতে চাই। 80 থেকে 85% ভিজিবল রেজাল্ট কিন্তু আমার চোখের সামনে, আর তা তোমরাও দেখতে পাচ্ছ। আর হ্যাঁ, পরের প্রশ্ন যেটা থাকে, এই প্রোডাক্টটা কতদিন চলবে। এটা কিন্তু একটানা 3 মাস পর্যন্ত চলবে। তো আর দেরি কিসের জন্য করছো? যাও, কমেন্ট বক্সে লিঙ্ক পিন করা রয়েছে, যাও গিয়ে পারচেস করো আর নিজেদের যত্ন নাও। এখন তোমরা যেটা দেখছো এটা হচ্ছে পরের দিন মানে দুপুরবেলার ভ্লগ, মানে পরের দিন। মানে এমন একটা সিচুয়েশান, সকাল থেকে সেই ঘর মানে পরিষ্কার করা থেকে শুরু করে, ঘর পরিষ্কার করা বলতে সকাল থেকে ঘর পরিষ্কার বলা ভুল, সকাল থেকে আমি আলমারির থেকে মানে জামা কাপড় বের করেছি, যেগুলো মানে আর মানে এখানে রাখবো না, নিয়ে চলে যাওয়ার মতো। তো সেরকম জামা কাপড়, ব্ল্যাঙ্কেট, টুকিটাকি যেসব জিনিসপত্র, সকাল থেকে ঘুম থেকে উঠে শুধু সেই সব কাজেই লেগেছি। এমনিতে তো রাতে ঠিকঠাক ঘুম হয়নি, কারণ কোয়ার্টার ছেড়ে চলে যাবো আর জাস্ট 1
দিন 2 দিন এরকমভাবে ভাবছিলাম, কষ্ট হয়, ঘুম হয়নি। সকালবেলাটাতে ঘুম ধরেছিল, একেবারে সেই 9টা সাড়ে 9টায় উঠেছি, না জল ধরেছি না কিছু করেছি। তো বুঝতেই পারছো, মানে মনের সিচুয়েশনটা তো বুঝতেই পারছো। তারপরে আমি সকাল থেকে প্যাকিং করছিলাম। আমার প্যাকিং কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদের দাদাভাই যখন এলো, আসার পরে আমি ওকে বললাম যে দুজন মিলে চলো কোয়ার্টারটা পরিষ্কার করে নিই, না হলে কিন্তু নোংরা হয়ে থাকবে। আর সত্যি কথা বলতে আমি তোমাদের বলে রাখি, আমি কিন্তু আবারও আসার জন্য চেষ্টা করছি, কারণ আমাদের যেহেতু এখনও 1 মাস এখানে থাকার পারমিশন রয়েছে, তো তার জন্যই হচ্ছে আমাদের ট্রেনের টিকিটটা দেরিতে ছিল। আমি মানে খুব একটা জরুরি কাজে বলতে পারো আমাকে হচ্ছে বাড়ি যেতে হচ্ছে, তার জন্যই হচ্ছে হঠাৎ করে এই টিকিট কেটে জাস্ট 7 দিন আগেই জানতে পেরেছিলাম, 6 দিন 7 দিন আগে। তো হঠাৎ করে টিকিট কেটে আমি এই যে বাড়ির উদ্দেশ্যে মানে বেরোতে হবে, তো তার জন্য আমি এমন একটা সিচুয়েশান, জানোই তো, তাড়াতাড়ি করে টিকিট কনফার্মও হয় না। যাওয়ার টিকিটটা মোটামুটি কনফার্ম হয়ে গেল, আসার টিকিটটা কিছুতেই মানে সিট নাম্বার এগোচ্ছেই না, যত ওয়েটিং তত ওয়েটিংয়েই রয়েছে। ভীষণ মন খারাপ লাগছে, জানি না আদৌ কনফার্ম হবে কিনা, আসতে পারবো কিনা, কারণ মিনিমাম আসলে 15টা দিন আগে আসতে পারলে ভালো হয়। কিন্তু যদি হাতে মাত্র হয়তো 7 দিন আগে টিকিট কনফার্ম হলো, ওরকম এসে তো আর লাভ নেই। তো তার জন্য ভীষণ মন খারাপ লাগছে যে যদি না টিকিটটা কনফার্ম হয় তাহলে আমি হয়তো আর আসতে পারবো না, এইভাবে খুবই মন খারাপ লাগছে। বাট একরকমভাবে আমিও ভাবছি যে না, আমি আসবোই, যত কষ্ট হোক আমাকে আসতেই হবে এরকম। বাট জানি না কি হবে, টিকিট না কনফার্ম হলে আমি বাচ্চাটাকে নিয়ে এত দূর থেকে আসবো কী করে। আর এখন তোমরা দেখছো যে আমি এক্ষুনি বললাম কোয়ার্টার গোছাবো, চলে যাব, হঠাৎ আবার নতুন করে বেড কভার পাতলাম কেন? আসলে নতুন করে বেড কভারটা বেছানোর কারণ হচ্ছে আজকে একটা দিদিভাই আসছে। কে দিদিভাই না, সেটা হচ্ছে তোমরা নেক্সট ব্লগে জানতে পারবে। ভীষণই কাছের একজন মানুষ। আমি চলে যাচ্ছি শুনেই সে ছুটে অত দূর থেকে শুধু মানে আমার সাথে দেখা করার জন্য ছুটে এসছে। তো এই যে বেড কভারটা, জানি অনেকেরই পছন্দ হবে, লিঙ্ক চাইবে, কারণ সবসময় তোমরা পছন্দ করো, লিঙ্ক চাও, মানে আমার পছন্দটাকে তোমরা অনেকটাই ভালোবাসো। তো কি বলো তো, এই যে বেড কভার, এটার আমি লিঙ্ক দিতে পারবো না, কারণ এটা হচ্ছে আমি কিন্তু মানে মল থেকে, শপিং মল থেকে নিয়েছি, তার জন্য লিঙ্ক দিতে পারবো না। তো মোটামুটিভাবে দেখো এইদিকে হচ্ছে বিছানাটা গুছিয়ে নিলাম। আর ঘর দোর তো এমনিতে গোছাতেই লাগবে, বিছানাটাও মানে আমি পুরো তুলে দিতাম, বাট তুলবো না এই কারণে, কারণ এমনিতে রাত্রেবেলা আমাদেরকে শুতে হবে। আর এই যে এইদিকে দেখো মানে ব্যাগটা আমার এখানে ঘরের রুমের মধ্যে ট্রলি ব্যাগ রয়েছে, বাইরে আরও ব্যাগগুলো রয়েছে, তোমাদের সব দেখাচ্ছি, দাঁড়াও। সকাল থেকে বসে বসে ওই করছি, খাওয়া দাওয়া, মানে সকাল থেকে মনে হয় আমি জলটাও পর্যন্ত খাইনি, শুধু বাচ্চাকে যেটুকুনি খাওয়ানোর খাইয়েছি, বাট আমি নিজে যে একটু জল টল খাবো সেটাও করে নেই, এত বেশি মন খারাপ লাগছে। তো যাই হোক, তারপরে তোমাদের দাদাভাইয়েরও মন খারাপ, ও বললো যে মানে আমি ওকে বলেছিলাম সবই খুলে নিয়ে চলে যাচ্ছে, আমি আর আসতে পারবো না মনে হয়। তো ও বললো যে না না, তুমি নিশ্চয়ই আসতে পারবে, কেন আসতে পারবে না, টিকিট দরকার হলে তৎকালে চেষ্টা করো, হ্যাঁ, যে ডেটে কাটা আছে থাকুক, আবার তৎকালে চেষ্টা করে তুমি মানে আসতেই হবে তোমাকে, এরকম বলছে। তো আমাকে অনেকটা সাহস জোগাচ্ছে। আমি বলছি না না, আসতে পারবো না। তার জন্য আমাকে বেশি কিছু আনতেও দেয়নি, এমনিতে মানে দেখাই যাক। ওকে তো আমি বললাম যে তুমি কালকে কিন্তু আমাকে তুলতে যাবে ট্রেনে করে, তো বলে যে ঠিক আছে। তার জন্য আমি বললাম যে দাও, আমি তাহলে অর্ধেকটা জিনিস নিয়ে চলে যাচ্ছি। আমি আরও কিছু নিতে চাচ্ছিলাম, বাট ও আমাকে নিতে দেয়নি। ও বললো যে না, তুমি আবার ঘুরে আসবে, তোমাকে এত জিনিস নিতে হবে না, তোমার জিনিসগুলো রাখো। আর এই যে দেখো ব্যাগ, ব্ল্যাঙ্কেটটা নিয়েছি। এই যে বিমলের যে ব্যাগটা দেখছো, এটা হচ্ছে বাবা দিয়েছিল, ওটার মধ্যে হিটার, ইলেকট্রিক কেটেল, এই সব কিছু গুছিয়ে নিয়েছি। আর তারপরে যে দেখো মানে কুশনটা তোমাদের দাদাভাই বেডের ওপরে সাজাচ্ছে, ও ঠিক সাজাতে পারছে না। আমি ওকে বলছি আমি কি কুশনগুলো নিয়ে চলে যাবো, অন্তত 2টো নিয়ে চলে যাই, কিছুটা কমে যাবে। তো যেহেতু অনেক কষ্ট করে বানিয়েছি, তো বলছে যে না না, নিয়ে যেতে হবে না, তুমি আবার আসবে, তুমি দাঁড়াও না, চুপ করো না, এরকমই করছে। মানে ও জিনিসটা মেনে নিতে পারছে না যে আমরা চলে যাচ্ছি। সত্যি কথা বলতে যতটা কষ্টও হচ্ছে না, ততটা আবার মানে আনন্দও লাগছে যে হ্যাঁ, মা বোনের সঙ্গে দেখা হবে। বাট কোয়ার্টার ছাড়ার কষ্টটা যে কতটা কষ্ট, সেটা মানে সত্যি যারা কোয়ার্টারে থাকে তারা জানে, বা যারা ধরো প্রবাসীর বউ, কখনো হয়তো সুযোগ হচ্ছে হাজব্যান্ডের সাথে থাকার, কটা মাসের পরে তারপরে যদি চলে যেতে হয় কতটা কষ্ট লাগে সেই জানে। যাই হোক, আমি এখন এই যে দেখো ঘর দর অলরেডি সকালে একবার ঝাড়ু দিয়েছিলাম, তারপরে আবার হচ্ছে এখন একবার ভালো করে যদি পরিষ্কার করা হচ্ছে। যে ঝাড়ু, এই ঘর তুমি দিনে যদি 10 বার ঝাড়ু লাগাও, 10 বারই নোংরা বেরোবে, কারণ ওই যে দেখছো না দেওয়ালগুলো খসে খসে পড়ে, তো যার জন্য যতবার ঝাড়ু দেবে ততবারই নোংরা পড়ে। আমি ঝাড়ু দিয়ে দিলাম, তোমাদের দাদাভাই ঝটপট করে ঘরটা পুরো মুছে দিল, কারণ গেস্ট আসবে বলে কথা। আর তার থেকেও বড় কথা, আমরা একেবারে ক্লিন করে দেবো আজকে, কারণ আমি না থাকলে তোমাদের দাদাভাই কোয়ার্টারে আসেও না। তো হয়তো আমি যেদিন আসবো তার আগের দিনটা এসে আবার একবার সাফসাফাই করবে, এই হচ্ছে ব্যাপার। তো তার জন্য আজকে মোটামুটিভাবে ক্লিন করে টোরে আমরা হচ্ছে বেরিয়ে যাব। এই যে জামা কাপড়গুলো দেখছো, আমি ওকে বললাম যে জামা কাপড়গুলো নিয়ে চলে যাবে, বলছে যে না, তুমি আসবে, থাক, আর এখানেই থাক, তাহলে তুমি তাড়াতাড়ি আসবে, কারণ আলমারি ঢুকে গেলে তোমার আর অতটা গুরুত্ব দেবে না, বাইরে থাকলে কিন্তু নোংরা হবে, আমি তোমাকে বলে দিচ্ছি, তাড়াতাড়ি আসবে। মানে ও আমাকে ইচ্ছে করে এরকমটা করছে। যাই হোক, চলো এখন কাজকর্মগুলো গুছিয়ে নিই। হ্যাঁ, তোমায় নিয়ে যায়নি বাবা? কেন নিয়ে যায়নি বলো, সবাইকে বলো।
জানি কে নিয়ে যায়নি? বাবা নিয়ে জানি বাবা কেন নিয়ে যায়নি বাবা? কোনো আমার নিয়ে জানি বাবা তুমি নিয়ে যায়নি? গরমে কেমন হয়েছে দেখো, ঈশানের গোটা কপাল টপালে জুড়ে। পাপা ডিউটি গেছে না? আমার নিয়ে জানি বাবা আচ্ছা এসে নিয়ে যাবে। হ্যাঁ, গরমে এরকম বেরোচ্ছে দেখি না, চুল ফুল সব কেটে দিয়েছিলাম। এই দেখো কপালে ভাদ্রে। তো সত্যি কথা বলতে ভীষণ মনটা খারাপ লাগছে। দুইজনে মিলে পুরো ঘর দর সবকিছু পরিষ্কার করলাম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ঘর দর সবকিছু পরিষ্কার মানে মোটামুটিভাবে গুছিয়ে নিয়েছে। অর্ধেক জিনিস আমার পুরো প্যাকিং হয়ে গেছে, অর্ধেকটা আমি নিয়ে যাব। আর ওই যে বললাম, যদি আমার কপাল ভালো থাকে তাহলে আমি আবার আসবো, একসাথে আবার এসে পরের বারে সব জিনিস নিয়ে যাবো। আর যদি কপাল খারাপ হয় তাহলে আমি আসতে পারবো না, তোমার দাদাকে নিয়ে যাবে। মনে হয় না আসতে পারবো, কারণ এই কয়েকটা দিনের মধ্যে টিকিট কনফার্ম হওয়া একদম মানে নামুমকিন যাকে বলে, একদম সম্ভবই না। তবুও মানে আমি আবার তাও বলেছি যে তৎকালে চেষ্টা করবো, যে এই ডেটে আসবো ভেবেছি, যে এই ট্রেনটাতে তৎকালে বা চেষ্টা করবো, যদি হয়ে যায় তাহলে তৎকালে বেরিয়ে আসবো। দেখাই যাক কি হয়, জানি না কপালে গেছে। বাট বিশ্বাস করো প্রচণ্ড মন খারাপ লাগছে, মানে এত মন খারাপ লাগছে যে জানি না কি হবে। তারপরে সত্যি কথা বলতে তোমাদের দাদাভাইয়ের একটা মানে খুশির খবরও আছে, এর মাঝখানে খবর আছে বলা ভুল, মানে সম্ভাবনা আছে সেই খুশির খবরটা পাওয়ার। বাট জানি না কি হবে, সেই যদি পাই তাহলে তোমাদের সাথে শেয়ার করবো। আগে থেকে আমি আর কিছু বলছি না। মানে সত্যি কথা বলতে মানে এত মন খারাপ লাগছে, মানে হয়তো তোমরা এই সিচুয়েশনটা বুঝতেই পারছো যে কি বলতো, যে একদিকে মা বোনদের কাছে যেতে পারছি, তারপর ঈশানী দাদু ঠাকুমার কাছে যাচ্ছে, আনন্দও যেমনি লাগছে তেমনি মানে যেতেই বলে একটা মাস আরও আমি আমার বরের কাছে থাকতে পারতাম, এটার জন্য মানে অনেকটা আনন্দ লাগছে। কোয়ার্টার ছেড়ে যেতে হচ্ছে, কষ্ট হচ্ছে খুব, মানে বুকের ভেতরটা জাস্ট বলে বোঝাতে পারবো না। তবে তবু আমি মানে আশা রাখছি ভগবানের কাছে, খালি বলছি যেন আমি আসতে পারি, ঘুরে আসতে পারি। ওইদিকে দেখো আমার মানে যে জামাগুলো এখানে পরি, সেই জামাগুলো পর্যন্ত আমি রেখে দিয়েছি, শুধু সন্ধ্যেবেলাতে আলমারিতে ভরে বের করো, আলমারিতে ভরে রেখে যাব। আমি ওই জামাগুলো নিয়েও যাচ্ছি না, মানে আমি প্রচুরভাবে চাই আসতে, তোমাদের দাদাভাইও প্রচুরভাবে চায় যে মানে ঘুরে আসো। এসে মানে ও বলছে যে দেখো যদি 15টা দিন আমি আবার ঘুরে একসাথে হচ্ছে মেয়ের সাথে তোমার সাথে থাকতে পারি না, আমার কাছে ওটাই অনেক। আসলে কি বলতো, এদের কাছে এরা যখন কাজের চাপে থাকে না, ওই যে 1 ঘন্টার জন্য বাড়ি এসে ওদের কাছে ওটাই অনেক বড় রেস্ট হয়ে যায়, ঠিক আছে, মানে অনেকটা শান্তি লাগে, এরকম আর কি ব্যাপার। আমার তো যারা এই সিচুয়েশনটা ফেস করেছে তারা জানো কতটা কষ্ট হচ্ছে। তবু আমি একটা আশা বা উম্মিদ নিয়ে বসে আছি যে আমি আবার আসবো। দেখা যাক কি হয়। ঈশানী এবার ঘুমোবে, ও খাবে খাবে করছে, বলে নিব। আসো, কি বলবে বলো, তুমি কাল বাড়ি যাবে? হ্যাঁ, এখানে ভালো লাগে না? না ভালো কি? হ্যাঁ কি বলে, ভালো না ভালো না? এখানে ভালো লাগে? তাহলে এবার যে বাড়ি যাবে কালকে কি হবে? বাড়ি যাবে তো? তাহলে তো ভালো, বাড়িও যাবে এখানেও থাকবে। হ্যাঁ, বাড়ি গিয়ে কি খাবে তুমি? হ্যাঁ পাপা এসে গেল তো? ওর পাপা হচ্ছে একটু দোকানে গেছিল, তো আসছে আর কি, সেটাই বললো। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছে। পাপার ফোন এসেছিল, কথা বললাম, মানে খুব ওরা মনের অবস্থাটা সত্যি বলতে খারাপ, আমারও খারাপ। যাই হোক, বলে বোঝাতে পারছি না ব্যাপারটা, বিষয়টা। আর যারা বোঝে তারা এমনিতেই বুঝে গেছে, আমি জানি যে কতটা খারাপ লাগে। যাই হোক, চলো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। জানি অনেকের আমার কষ্ট হচ্ছে, সেটা আমি জানি, বাট বিশ্বাস করো আমি না শুধু যেমন আগের বারে একা একা গেছিলাম, একটা মানে তোমাদের কারণে, তোমাদের ভালোবাসার কারণে আমি এই ইউটিউবটা করছিলাম বলে একজন দিদিভাইকে পাই, একজন বলা ভুল, 2জন দিদিভাইকে পাশে পেয়েছিলাম। তো জানি না এইবারটা কি হবে, তার জন্য আগের বারে জার্নিটা আমার খুব নর্মাল ছিল, স্বাভাবিক ছিল, সাধারণ ছিল, বুঝতেই পারিনি। বাট এইবারে আবার সেই একা একা বাচ্চা নিয়ে যাচ্ছি, তার চিন্তা প্লাস কোয়ার্টার ছাড়ার চিন্তা, মানে বলে বোঝাতে পারছি না। যাই হোক, চলো কোনো ব্যাপার না, ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা পাশে থেকো, এভাবেই আমার সাথে থেকো, সাথ দিও। তোমাদের ভরসায় আবারও বলতে পারো, কারণ আমি যখন তখন চেষ্টা করব আপডেট দেওয়ার, ট্রেনের মধ্যে কী অবস্থায় আছি না আছি। তো সুতরাং তোমরা সাথ দিও, পাশে থেকো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। জাস্ট মানে বেরিয়ে যাব আমি বললেই চলে, এই এখন না বলতে পারো আর কিছুক্ষণের জন্যই আছি, তারপর বেরিয়ে যেতে হবে। তো চলো, সবাই সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা বাই বাই।